আজই লোকসভা ভোটের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। দীর্ঘ জল্পনার আজই অবসান হতে চলেছে। দুপুর 3টে সাংবাদিক বৈঠক করবে নির্বাচন কমিশন এবং এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে এবার লোকসভা নির্বাচন বাংলায় 7 থেকে 9 দফায় হতে পারে এবং ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে শুধুমাত্র বাংলায় ভোটের জন্য 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে। এখনো পর্যন্ত সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে তাতে জানা যাচ্ছে যে প্রথম দফার ভোট হতে পারে 16ই এপ্রিল এবং ভোট শেষ হতে পারে 17 বা 18ই মে। এরপর 20শে মে হতে পারে ফল ঘোষণা। বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে 31শে মে এবং যেমনটা জানা যাচ্ছে নতুন সরকার শপথ নিতে পারে মে মাসের শেষে বা জুন মাসের শুরুর দিকে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম আজই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন এবং তখনই জানা যাবে যে বাংলায় মোট ক দফায় ভোট হচ্ছে, কিভাবে হবে ভোট, সমস্ত বিষয়টা জানা যাবে। এদিকে প্রশ্ন উঠছে যে বাংলায় বাম কংগ্রেস আইএসএফ জোট ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কারণ আপনারা জানেন যে বাম কংগ্রেস আইএসএফ জোটের আসন সমঝোতা কিন্তু এখনো চূড়ান্ত হয়নি। এদিকে একতরফাভাবে বামেদের তরফ থেকে 16টি কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, কংগ্রেসের তরফ থেকেও নিজেদের মতো করে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে এমনটাই জানিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অন্যদিকে 8টি আসনে লড়াই করার কথা বলা হয়েছে আইএসএফ এর তরফে। বৃহস্পতিবার বামেরা 16টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করার পরই প্রশ্ন উঠতে শুরু করে বাম কংগ্রেস আসন সমঝোতা তাহলে কোথায় দাঁড়িয়ে? কংগ্রেসের সঙ্গে কথা বলেই কি এই 16টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামেরা? বাকি আসনগুলির কটিতে বাম কটিতে কংগ্রেস প্রার্থী দেবে তা কি ঠিক হয়েছে? এই প্রেক্ষাপটে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের দাবি কংগ্রেসের সঙ্গে তাদের আসন সমঝোতা প্রায় চূড়ান্ত হওয়ার পথে। তবে বামেদের অন্য শরিক দলগুলির সঙ্গে কংগ্রেস এবং আইএসএফ এর আসন সমঝোতা হবে কিনা তা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে। চালু আছে বলেই তো এক দফা করলাম, নাহলে তো এক দফা তো 42টা করতাম। এরপরে আমরা বামফ্রন্ট 13টা প্লাস 3 16টা আসন করেছি, এবার কংগ্রেস করবে বাকিটা, তারপরে আরও কিছু যেগুলো থাকবে সেগুলো বামফ্রন্ট আবার করবে কিছুটা। আসন সমঝোতা লিখিত পরিত চুক্তি করে তো কারোর সঙ্গে আসন সমঝোতা হয় না। যেখানে আমাদের লড়াই করার ক্ষমতা আছে আমরা লড়বো, যেখানে মনে করবো ওদের লড়াই করার ক্ষমতা আছে তাদেরকে বিবেচনা করবো। তাৎপর্যপূর্ণভাবে বামেদের প্রার্থী তালিকা ঘোষণার আগেই বৃহস্পতিবার 8টি আসনে লড়ার কথা ঘোষণা করে নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ। শুক্রবারও আইএসএফ এর তরফে ফের দাবি করা হয়েছে তারা 8টি আসনেই লড়তে চায়। সূত্রের খবর পছন্দ মতো দুটো আসন পেলেই তারা সমঝোতার পথে হাঁটতে পারে। তবে ডায়মন্ড হারবার নিয়ে জট এখনও কাটেনি। নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে প্রার্থী হলে বাম ও কংগ্রেস তাকে সমর্থন জানাবে। তিনি পিছিয়ে গেলে সেখানে সিপিএম এর তরফে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে প্রাক্তন ছাত্রনেতা প্রতিকুর রহমানের। অভিষেকের বিরুদ্ধে যদি নওশাদ দাঁড়ায় আইএসএফকে আমরা সমর্থন করব, নওশাদকে সমর্থন করব এবং কংগ্রেসও বলেছিল তারা সমর্থন করবে। এবার তুমি ঘোড়াকে তোমার গিয়ে নিয়ে যেতে পারো পুকুর পাড়ে, কিন্তু সে জল খাবে কি খাবে না সে তাকে সিদ্ধান্ত নিতে হবে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী কে হবে সেইটা নিয়ে আমরা আলোচনা করছি যে ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী লড়বে কিনা। নওশাদ সিদ্দিকীকে প্রার্থী করা হোক এই মতও যেমন পার্টির মধ্যে রয়েছে, তেমন নওশাদ সিদ্দিকীকে প্রার্থী না করে অন্য কাউকে প্রার্থী করা হোক এই মতামত কিন্তু পার্টির মধ্যে রয়েছে। সুতরাং আলোচনা করছি। বলে হেলে ধরতে পার না কেউকে ধরবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়ানোর আগেই দক্ষিণ 24 পরগনা জেলায় যে কোনো সিটে একবার দাঁড়াও, লেজের উপরে করে যদি তোমার না ছাড়তে পারি রাজনীতি ছেড়ে দেবো। চুনোপুটি আবার বোয়াল মাছের মতন আবার আওয়াজ করতে শিখেছে। শেষ পর্যন্ত জট কাটিয়ে সিপিএম এর সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা হবে এমনটাই দাবি দুদলের শীর্ষ নেতৃত্বের। সূত্রের খবর পুরুলিয়ার আসন কোনোভাবেই ছাড়তে রাজি নয় ফরওয়ার্ড ব্লক। আবার ওই আসনে কংগ্রেস প্রার্থী করতে চায় নেপাল মাহাতোকে। ঠিক একই জটিলতা তৈরি হয়েছে বারাসাত বসিরহাটে। নির্বাচন এলেই এই জোট জোট খেলা শুরু হয়, যাদের নির্দিষ্ট কোনো কর্মসূচি নেই। সুতরাং এই মুহূর্তে দেশের মানুষ যেখানে স্থায়িত্ব চান, নির্ণায়ক সরকার চান, স্থিতিশীল অর্থনীতি চান এবং একটা মুখ চান যার উপর নির্ভর করা যায়, বিশ্বাস করা যায়, ভরসা করা যায়, সেটা ছাড়া নির্বাচন লড়া যায় না। এটাই হওয়ার ছিল, এটাই হচ্ছে। আর মানুষ এদের নিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে খুব একটা বেশি আগ্রহী নয়। সিপিএম এর কি 42টা আসন লড়ার মতো দম নেই? তাহলে কমরেড মোহাম্মদ সেলিম, ঘুরে দাঁড়াচ্ছি আমরা, ইনসাফ যাত্রা
এসব কি গ্যাস বেলুন ছিল? কংগ্রেসের সঙ্গে নাকি তারা আসন সমঝোতা করছে, কারণ বিজেপিকে সাহায্য করতে হবে, তৃণমূলের ক্ষতি করতে হবে। সিপিএম এর তো 42 যদি লড়ে 42 জনের জামানত বাজেয়াপ্ত হবে। সিপিএম, কংগ্রেস, আইএসএফ, ওটা কোনো জোটই নয়, তার আবার ভবিষ্যৎ, ভূতেরও ভবিষ্যৎ আছে, সিপিএম এর ভবিষ্যৎ নেই। সূত্রের খবর, কলকাতা দক্ষিণ আসনে সিপিএম প্রার্থী দিলেও উত্তর কলকাতা আসনে লড়াই করতে পারে কংগ্রেস। আবার মুর্শিদাবাদ জেলার একটি আসন থেকে সিপিএমের এক শীর্ষ নেতা লড়তে পারেন। উজ্জ্বল মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন, এবিপি আনন্দ।